বন্ধুরা, আজকে আমরা জানবো মশার কয়েল কিভাবে প্রস্তুত করা হয়, এর ম্যাটেরিয়াল সিস্টেম এবং প্রসেস সিস্টেম আমরা আজকে জানবো। প্রথমে এই কয়েল প্রস্তুত করার জন্য সর্বপ্রথম যে ম্যাটেরিয়াল প্রয়োজন সেটা হচ্ছে কাঠের গুঁড়া বা বুশি। এই কাঠের গুঁড়া বুশিকে প্রসেস করার জন্য সর্বপ্রথম কাঠের গুঁড়াকে প্রসেস করে এটাকে রোদে শুকাতে হয়। রোদে শুকানোর পর এটা বস্তায় ভরে আমাদের কারখানায় নিয়ে আসা হয়। কারখানায় নিয়ে আসার পর আমরা এটাকে সংরক্ষণ করে রাখি। তারপরে কাঠের গুঁড়ার সাথে প্রয়োজন হচ্ছে সিএসপি, কাঠের গুঁড়া, লাসা এবং ঘাম। এই পাঁচটাকে একত্রিত করে আমরা এটাকে সংমিশ্রণ করে এটাকে প্রসেস করে আটালো করা হয়। এটা মাটির মতো, কাদা মাটির মতো তৈরি করা হয়। কাদা মাটির মতো তৈরি করার পর এটাকে আমরা আমাদের যে ডাইস আছে, ডাইসে এটা দেওয়া হয়। ডাইসে দিয়ে আমরা এটাকে প্রতিটা ম্যানুয়াল মেশিনে ডাইস অনুযায়ী কাটা হয়। কাটার পর এটাকে আমরা তারপর প্রসেস অনুযায়ী আমরা এটাকে আমাদের বয়লার মেশিনে নেওয়া হয়। বয়লার মেশিনে নিয়ে আমরা ওখানে 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসে আমরা এটাকে তাপমাত্রা দিয়ে সংরক্ষণ রাখা হয় 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত। নর্মাল প্রসেস অনুযায়ী হচ্ছে 12 ঘন্টা রাখলে হয়। আমরা এটাকে 18 ঘন্টা থেকে 20 ঘন্টা রাখা হয়, যাতে করে এটা পর্যাপ্ত পরিমাণে তাপ পেয়ে সুন্দরভাবে এটা শুকানো হয়। শুকানোর পর এটাকে আমরা ফিনিশিং সেক্টরে নিয়ে আমরা সেটাকে ব্যবহারের উপযুক্ত করার জন্য এটার সাথে পারফিউম আর হচ্ছে স্টান, যেটাতে আমরা মশার কয়েলটা জ্বালিয়ে রাখার জন্য যে স্টান লাগে সেই স্টান এবং প্যাকেট মুরগি করে তারপর এটা মার্কেটে ব্যবহারের জন্য পাঠানো হয়। মূলত মশার কয়েল উৎপাদন করার জন্য আমাদের বুশি, সিএসপি, ঘাম, লাসা এবং পারফিউম এই সব কিছুর সংমিশ্রণে আমরা এটাকে ডাইস মেশিনের মাধ্যমে কাটার পর বয়লার মেশিনের তাপমাত্রা দিয়ে তারপর এটাকে আমরা 4টায় ডাইস, মানে এটা হচ্ছে আমরা বুশি, তারপরে ঘাম, সিএসপি, লাসা, পারফিউম সব কিছুকে একটা পাত্রে সংমিশ্রণ করে এটাকে আঠালো করা হয়, কাদা মাটির মতো করা হয়। এরপর এটাকে কাদামাটিটাকে আমরা প্রসেস করে আমাদের যে ডাইস মেশিন আছে, ডাইস মেশিনে চাপ দিয়ে ডাইসে কাটা হয়। কাটার পর এটাকে আমরা বয়লারে নিয়ে যাওয়া হয় শুকানোর জন্য। সেইখানে 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে ওটাকে শুকানোর পর 12 থেকে 18 ঘন্টা শুকিয়ে রাখার পর সেটাকে আমরা ব্যবহারের জন্য মুরগি করে তারপরে বিপণন বিভাগে পাঠানোর পর সেটা কাস্টমারের কাছে পৌঁছে যায় এবং আমরা এটা মানুষের ব্যবহারের যোগ্য হিসেবে গড়ে তোলা হয়।